নমস্কার বন্ধুরা, মিঠুর পছন্দ চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ চলে আসছি একটি ব্লগ ভিডিও নিয়ে। সেটা কলকাতায় গিয়েছিলাম, হয়ে গেছে অনেক দিন, কিন্তু অনেক দিন পরে এডিট করে আজ ভিডিওটা ছাড়লাম। এটা ডিব্রুগড় এয়ারপোর্টে যাচ্ছি, তাই রাস্তার ভিউটা অল্প নিয়ে নিলাম। আমাদের আসামে তো চায়ের বাগানে খুব বিখ্যাত, সবাই জানে সেটা। আসাম মানেই চায়ের বাগান। খুব সুন্দর দেখেন, সবুজে সবুজ দৃশ্য। এসব জায়গায় গেলে মনে হয় দেখতেই থাকি, খুবই ভালো লাগে। যারা আসামে থাকেন তারা তো জানেন, আর যারা বাইরে থাকেন তাদেরকে বলছি একবার এসে আমাদের আসামের এই চায়ের বাগান এগুলো দেখে যাবেন, খুব ভালো লাগবে। খুব সুন্দর সুন্দর। অনেকটা দিন হয়ে গেছে, আর অনেক দিন পরে দিলাম। এখানে ডিব্রুগড় এয়ারপোর্ট এসে আমরা বসে আছি, আমাদের সব কাজ শেষ হয়ে গেছে। আমি একটু উঠে এমনি হাঁটছিলাম, বসে বসেও ভালো লাগছিল না, তাই খুব সুন্দর বিহু নৃত্যর এখানে একটা সাজিয়ে রেখেছে, খুব ভালো লাগলো। অনেক দোকানপাটও ছিল, যাইনি। এবার সময় হয়ে গেছে, এবার চলে এসছি। এবার এসে পেয়ে গেলাম কলকাতা এয়ারপোর্টে। আমাদের বেশি সময় লাগেনি, কারণ লাগেজ আমরা কোনো নিজের কাছেই ছিল, বেশি ছিল না, তাই সাথেই রেখেছিলাম। এবার এখান থেকে যাব সল্টলেক সেক্টর 5-এ। এখান থেকে বের হয়ে যাচ্ছে এবার। আমার হাজবেন্ড আগে আগে যাচ্ছে, এত স্পিড হাঁটে, অনেকটা আগে আগে যাচ্ছে, আর আমি অনেকটা পিছিয়ে পিছিয়ে যাচ্ছি। এবার এসে এই বাসগুলোর মধ্যে বসে গেছি, এগুলোকে কি বাস বলে জানি না। এখান থেকে সল্টলেক পুরো যাব না, এখানে কি একটা উলুবাড়িতে গিয়ে থামবো। উলুবাড়ি পর্যন্ত যাবে, তারপর অটো করে যেতে হবে ওখানে। তাও বেশি সময় লাগেনি, অল্প অল্প টাইমই লেগেছে। ওখানে গিয়ে আমার অনেক সময় ছিলাম, এটা আবার এখন বিকালে বের হয়েছি। ওখানে গিয়ে মেয়ের সাথে দেখা করে অনেক সময় থেকে তারপর আবার মেয়েকে নিয়ে এবার যাচ্ছি হাওড়ায়। তাই এবার হাওড়া বাসে করে যাচ্ছি, হাওড়া ব্রিজের তলা দিয়ে যাচ্ছি, তাই ব্রিজের জায়গাটা একটু ভিডিও করলাম। এদিকে গঙ্গা নদী আছে পাশে, খুব সুন্দর, অনেক লোকজন দাঁড়িয়ে আছে। সব সময় বাসে চলাকালীন বা কোনো গাড়িতে চলাকালীন অবস্থায় দেখেছি, কোনোদিনও নেমে দাঁড়ায়নি এই ব্রিজের সামনে।
সবসময় চলা অবস্থায় দেখেছি, কিন্তু অনেক লোকজন দাঁড়িয়ে থাকে। গরমের দিনে বেশি দেখা যায়, গঙ্গা নদীর হাওয়া নেয়, অনেকে দাঁড়িয়ে থাকে। তারপর হাওড়া এসে হাওড়াতে শিলিদারে গিয়েছিলাম। শিলিদারেও তখন তো ক্রিসমাসের নিউ ইয়ারের সুন্দর করে সাজিয়ে রেখেছে। এখান থেকে আমাদের কেনাকাটা করে বের হয়ে যাব। বের হয়ে এবার হাওড়া ময়দানে এখানে একটা সরস্বদন বলে পার্ক আর হল আছে। এখানে মানে অনেক প্রোগ্রাম হয়, বড় বড় প্রোগ্রাম হয়। আর বাইকটা অনেক সুন্দর একটা পার্ক বড়, তাই এখানে অল্প ঘুরিয়ে আনলাম মেয়েকে। কারণ আমরা আগে যখন ছোট ছিল তখন আমি কলকাতায় ছিলাম, তখন ও এখানে প্রোগ্রাম করেছিল সেই হলের ভিতর। তাই অত মনে নেই কথাগুলো, তাই বললাম যে এই হলের ভিতরে ও প্রোগ্রাম করেছিল, ও যেই স্কুলে ছিল আর কি তখন। তাই আমার ব্লগটি এখানেই শেষ করলাম। আজকের জন্য টাটা, বাই বাই, আবার আসবো।